হায়াত লেখা কপালেতে মৌয়াত লেখা আছে ভাই, যার যেখানে মরণ হবে বান্দা হেঁটে চলে যায়। এ দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাদায় সংসার, মুদিলে আঁকি সবই বাকি, কে আপন আর কে বাবর। কিসের জন্য আইলাম রে এই দুনিয়ার বাজারে, কি লইয়া রওয়ানা দিলাম ওই অন্ধকার কবরে। দেশের বান্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না, আসল বাড়ি মাটির নিচে গেলে তো আর আসবো না। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না, আমিও তো চলিয়ে যাব, আর তো দেখা হবে না। সারিবে হারায় লইয়া কাঁধে উঠাইয়া চারজনে সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির নামায় গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারই লাশ, তোমারই বাসর সাজাইতে কাটবে ঝোপের কাঁচা বাস। গরম পানি জল হইবে গোসলেরই লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিবকে কোথায় যাইবা ভাগিয়া। এখনো যে সময় আছে এসো বাইরে গিয়া, হাওরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তার দয়ায় আপনাকে আমাকে এই জান্নাতি এক পরিবেশে বসার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাইরা, আজকেও যারা দুনিয়াতে গতকালকে ছিল, অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাসার পাশে আমার এক মহব্বতী লোক আজকে জোহরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এভাবে ঢাকার শহরে বাংলার আনাচে কানাচে হাজার হাজার মানুষ যারা কালকে ছিল আজকে আর নাই। আপনাকে আমাকে আল্লাহ পাক বাঁচাইয়া রাখছেন, আল্লাহর খাস দয়া। একদিন দুনিয়া এভাবে চলতে থাকবে, রাত্র আসবে, দিন হবে, সকাল হবে, দুপুর হবে, আপনি আমি আর দুনিয়াতে থাকবো। চলিয়ে তো যাওয়া লাগবে, আমরা কি নিয়ে যাব? এই জন্য আল্লাহ মানুষের দ্বারে দ্বারে যে পাও ধরতেছে, ওয়াজ নসিহত করতেছে, জুমায় বয়ান করতেছে, তবলিগ সিল্লা দিতেছে, পীরেরা মুরিদদেরকে ডাকতেছে, সারা দুনিয়ার মধ্যে মানুষকে দাওয়াত করে বুঝাইতেছে, বাবা দিন মানো, ইসলাম মানো, আল্লাহকে মানো। আল্লাহকে নিয়ে যদি কবরে যেতে পারো তোমার জীবন শান্তি। আর যদি দুনিয়াতে রইয়া কবরে যাও, দুনিয়া তো অশান্তি, পরকালে অশান্তি। আসলে ভাইরা মরিয়ে যাওয়া লাগবে, এটা আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু কোন সময় মরবো সময়টা ঠিক পাই না, আর গুনাও ছাড়তে পারি না। কি বলে, ঠিক না ভাই? গ্রামের ভাষায় বলে বাঁচি যেন কতকাল, মরি যেন কোন সময়। 100 বছর বাঁচলেও মরা কথা কয় না, লাগবে। 500 বছর বাঁচলে, 1000 বছর বাঁচলে মরা কিন্তু লাগবে, কেউ থাকতে। এই জন্য আল্লাহর হাবিব তার জামাই আলীকে বলছে, আলী তুমি মৃত্যুকে কেমন মনে করো? আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি মনে করি ফজরের নামাজের ওযু বানাইছি, নামাজ পড়ছি, মনে হয় যেন জোহরের নামাজ আর পড়তে পারবো না। তাহলে মৃত্যুটা কেমন? ফজর থেকে জোহর পর্যন্ত।
আল্লাহর হাবিব ধমক দিয়ে বলে, আলী মৃত্যুতে এত দূরে না, বরঞ্চ ফজর নামাজের ওযু বানাইছো, নামাজ পড়তেছো, ডাইন দিকে সালাম ফিরেইছো, মনে হয় যেন বাম দিকে আর সালাম ফিরেইতে পারে। কিভাবে অনেক ঘটনা আছে না নাই? সেজদাতে চড়তে পারে না। গেল বছর কুমিল্লাতে এক লোক এতেকাবে বসছে, ভোর রাত্রে তার ছেলে সাহারি নিয়ে আসছে, আব্বাই ঘুম থেকে উঠতে সাহারি খাইবে। এখন আব্বা ছেলে ডাকাডাকি করে, কিন্তু কেউ দরজা খুলে না। মুয়াজ্জিন সাহেব দরজা খুলছে, ভিতরে ছেলে যে আব্বারে বলে, আব্বা খানা নিয়ে আসছে, উঠবেন না? এত ধরিয়ে ডাকাডাকি করে, নাড়ানাড়ি করে, কি দেয় যে খানা আছে, কিন্তু বাবা আর দুনিয়াতে না। কি এই জন্য ভাইরা, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে। আমাদের মাঝে অনেক মানুষ ছিল, আজকে এক এক করিয়ে সবাই চলিয়ে গেছে। কি আপনার আমার যাওয়া লাগবে? জোরে কন। যদি যাওয়াই লাগে, তাহলে দুনিয়ার যতটুকু সময় আল্লাহর হুকুম মানা লাগবে। মৃত্যুর সময় যাওয়ার আগে আমার মাওলাকে নিয়ে কবরে যাওয়া। আজকে দেখেন ঢাকা শহর যে ব্যস্ত শহর, তো মানুষ তেমন আল্লাহকে খোঁজে না। সাজসজ্জা, আলোকসজ্জা, কেনা বেচা, গাড়ি ঘোড়া, বাতি, লোকজন, আরামায় সব চলে, ইবাদতের কাজে তেমন মানুষ পাওয়া যায়। ও ভাইরা, দুনিয়ায় খাওয়া ফুর্তি করে, একদিন তো হঠাৎ সরিয়ে যাওয়া না। এই জন্য আমরা যারা এই ময়দানে বসছি, ভাইরা নেয়াত করিয়ে বসেন, আল্লাহ আমাদের যাদের এই ফেতনা ফাসাদের যুগে ভিড়, সঞ্জার, ভই ঝামেলার মধ্যে, ঢাকার শহর ব্যস্ততার মধ্যে এখানে আমাদেরকে বসাইছেন, দয়ার মাওলা, দয়া মায়া করি আপনার কাছে অনুরোধ, দয়ার মালিক, আপনি আমার জীবনটাকে পরিবর্তন করিয়ে দেন। গুণামুক্ত জীবন, গুণার থেকে ফিরাইয়া আমার একটা নেককারী জীবন দিয়ে দেন। জোরে কাজ সুবহান। ও ভাইরা, এই ময়দানে যারা বসছি, তাম দুনিয়ার আল্লাহ একমত। বিশেষ করে শায়েখ মুর্শিদ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ বলতেন, বাবা যখন কোনো মানুষ কোনো দিনই মজলিসে যেয়ে বসে, আখিরি মুনাজাত দিয়ে বাড়ির দিকে রওনা করে, আল্লাহ পাক খুশি হইয়া তার আমল নামার মধ্যে 50 লক্ষ নেকির কম জমা করতে পারে না। জোরে কইবেন না সুবহান। কয় লক্ষ? কয়জন মানুষ জীবনে হায়াতে 50 লাখ টাকা জমাইতে পারে? অনেকে তো 50 লাখ টাকা চোখেও দেখে না। হাজার হাজার মানুষ আছে 50 লাখ টাকা জীবনেও জমাইতে পারে নাই। এই ময়দানে বসে আপনি একবার শুধু আসিয়া বসবেন, আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাইবেন, আপনার আমল নামে আল্লাহ পাক খুশি হয়ে কত নেকি দেবে? 50 লক্ষ। জোরে কান সুবহান। এরপরে আমার মাওলা ইচ্ছা করলে বাড়াইতে পারে কি পারে না? জোরে কন। কারণ আমার মাওলা তো দয়া, আর আমার মাওলা হইল মায়া। আমার মাওলার নাম কি? আর রহমানির রহিম। আমার মাওলা বড় দয়ালু। এই জন্য ভাইরা, দুনিয়াতে আমরা যারা মুসলমান, আমাদের কিছু দায়িত্ব দিয়ে আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহ পাক কি বলছেন? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক কম বেশি 18,000 মাখলুকাত বানাইছি, 17,998 মাখলুকাত বানাইছি তোমাদের খাদেম, আর তোমাদেরকে বানাইছে আমার খাদেম। আমরা আল্লাহর হুকুম মানব, দুনিয়ার যত মাখলুক আছে সবাই আমার হুকুম মানবে। ঢাকার শহর হাজার হাজার গরু জবাই, কোনো সালিশি নেই। কি ভাই কথা কেন? হাজার হাজার হাঁস জবাই, কোনো সালিশি নেই। কোটি কোটি মুরগি কেনা বেচা চলতেছে, ব্রয়লার মুরগা, সোনালী মুরগা, কক মুরগা জব দেয়, খায়, কোনো সালিশি। আর আল্লাহ কি বলছে? বান্দা, এ সব মাখলুক তোমার খাদেম, সব মাখলুক তোমার জব দেবা, খাবা, কোনো বিচার নাই। তো তোমার হুকুম হইল আমি মাওলার ইবাদত করা। তুমি কাজ শুরু করবা বিসমিল্লাহ বলিয়া, শেষ করে কবা আলহামদুলিল্লাহ। এক কথায়, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা বান্দি, নেয়ামত পাওয়ার পরে যদি আমি মাওলার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তোমার নেয়ামত আরো বেশি বেশি বাড়াই দেবো। বলুন সুবহান। এই জন্য ভাইরা, আমরা অনেকে এশার নামাজ আদায় করছি। আল্লাহর হাবিব বলে, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করিয়ে ঘুমায়, আল্লাহ পাক খুশি হইয়া তার আমল নামায় অর্ধরাত্র নফল ইবাদতের সব দান করে। আবার যদি তৌফিক দান করে জাগিয়ে ফজরের নামাজ আদায় করে, আল্লাহ পাক তার আমল নামায় বাকি অর্ধরাত্র নফল ইবাদতের সব দান করে। আমরা যদি এশার আর ফজরের নামাজ পড়িয়ে ঘুমাই, এশা পড়ি ফজর পড়ি, বয়ান না শুনলেও যতক্ষণ ঘুমাইয়া থাকবো, দয়ার মাওলা দয়া করিয়া সবার আমল নামায় সারা রাত্র তাহাজ্জুদের সব দিয়ে দেবে। কারণ আমার মাওলা তো দয়া। আর আমার মাওলা কি? সন্তানের শত কষ্ট মা বাবা সহ্য করতে
পারে না। এই দেখছেন ঢাকাতে যে আগুন লাগছিল আপনার ওই উত্তরা বিমান বিধ্বস্তে, সেখানে অনেক সময় কষ্টে, সন্তানের কষ্টে মায়ও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার এই গত 2 দিন আগে যে রূপগঞ্জ, সেখানে রূপনগর গার্মেন্টস আগুন লাগলো। আহা, মানুষ কিছুই মনে করে না। হাঁটতে হাঁটতে মানুষ কবরে যাইতেছে। আজকে চিটাগাং আগুন লাগছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে, লঞ্চ ডুবিয়ে যাইতেছে, আগুনে পুড়ে মানুষ মরতেছে রাস্তায়। আজকে আটার সময় দেখলাম বরিশালে গাড়ির চলে হুন্ডার ড্রাইভার চললে মাথার গিলু রাস্তায় সেরতে আছে। হায়াত লেখা কপালেতে মৌয়াত লেখা আছে ভাই, হায়াত লেখা কপালেতে মৌয়াত লেখা আছে ভাই। যার যেখানে মরণ হবে বান্দা হেঁটে চলে যায়। এ দুনিয়া মিশে গলে ভাই মায়া বাদায় সংসার, বুঝলে আঁকি সবই বাকি, কে আপন আর কে বাবর। কিসের জন্য আইলাম রে এই দুনিয়ার বাজারে, কি লইয়া রওয়ানা দিলাম ওই অন্ধকার কবরে। দেশের বান্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না। আসল বাড়ি মাটির নিচে গেলে তো আর আসবো না। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না। আমিও তো চলিয়ে যাব, আর তো দেখা হবে না। সারিবে হারায় লইয়া কাঁধে উঠাইয়া 4 জনে সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির নামায় গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারই লাশ, তোমারই বাসর সাজাইতে কাটবে ঝোপের কাঁচা বাস। গরম পানি জল হইবে গোসলেরই লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিবকে কোথায় যাইবা ভাগিয়া। এখনো যে সময় আছে এসো বাইরে গিয়া, হাওরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া। এ মিরপুর 1-এর বাবারা, শাহ আলীর ভাইরা, এ পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা, বাড়িওয়ালা গাড়িওয়ালা, কবরের যাত্রীরা, দুনিয়ার সময় খুব কম। আব্বাও গেল, দাদাও গেল, মাও গেল, নানিও গেল। তোমার আমার দাড়ি পাকিয়ে গেল, চোখের পাওয়ার কমিয়ে গেল, গান চামড়া ঢিল হয়ে গেল। কোন দিন জানি তোমার আমার যাওয়ার সময় হইয়া যাবে। কাজী বাবা পায়ার দিয়া বললাম, কবরে যখন যাওয়া লাগবে আজকে থেকে পাক্কা নিয়াত করো, মাবুদ গো তোমার হুকুম না মানিয়া কবরে যাব না। এ দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। আল্লাহ, কবরে যখন যাওয়া লাগবে আমার মাওলাকে না নিয়ে কবরে যাব না, আমার মালিকের নিয়ে কবরে যাওয়া লাগবে। এই কথার সাথে যারা একমত, জবান খুলিয়া 2 হাত জায়গায় জোরে আল্লাহ কইয়া ডাক দাও। এ হয় নাই, পুরা ময়দানে ডাক দাও আল্লাহ। এ যারা দাঁড়াই আসো জবান খুলিয়া ডাক দাও আল্লাহ। এ দোকানদার দোকানে বসিয়ে জোরে একটা ডাক দাও আল্লাহ আল্লাহ। এ দুনিয়াতে আপন বলতে অনেক, আসলে কেউ আমার আপন না, আপন আমার মাওলা। এজন এক পাগল রাস্তায় ঘুরে আর কয়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সবই আছে বড় হইলাম আমি। যখন তোমার কেউ রবে না থাকবো তখন আমি, আমার কাছে আসবে বান্দা যে থাকো তুমি। ও ভাইরা, যারা যারা মাওলার সঙ্গে বন্ধুত্ব বানাইতে চাও, তোমাদের সঙ্গে আমার কয়েকটা কথা বলি, আমি বিদায় নেব। এ মালিকের বন্ধু বানাইতে হইলে মাওলার সঙ্গে কিছু নিয়ম অনুযায়ী চলা লাগবে। যদি এক ছেলে এক মেয়ের সাথে সম্পর্ক বানাইতে চায়, ওই ছেলে মেয়ের মধ্যে চলাচল দিতে কিছু নিয়ম আছে না নাই? স্বামী স্ত্রী একসাথে ঘর সংসার করলে 2 জনের মধ্যে কিছু নিয়ম কানুন আছে না নাই? দোকানের মালিক আর কর্মী একসাথে ব্যবসা বাণিজ্য করলে কিছু নিয়ম আছে না নাই? আমার মাওলা বলো, ও বন্দা বান্দি, তোমরা যারা আমার সাথে সম্পর্ক বানাবা, তোমাদের জন্য আমি মাওলার কয়েকটা হুকুম দেওয়া আছে। 1 নম্বরে হলো কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। কলে কালেমা জীবনে একবার পড়বা, না পড়লে আর কোনো গুনাহ নাই। রোজা বছরে একবার রাখবা, হজ ধনী হইলে জীবনে একবার করবা, যাকাত সম্পদ থাকলে বছরে একবার দেওয়া। তাহলে 4 দিয়ার হুকুম শিথিল বলে কেমন? কয় কালেমা জীবনে একবার, নামাজ পড়লে, রোজা হইল বছরে একবার, হজ জীবনে একবার, যাকাত তা সম্পদ থাকলে বছরে একবার। কয় 5টা মাওলার পর হুকুমের 4 দিনের মধ্যে সীমাবদ্ধতা আছে, কিন্তু মুসলমান বলতে বলো সামান্য খাওয়ার পরে নামাজ দৈনিক কয়বার? এ জোরে বলো কয়বার? এই ঢাকা শহর হাজার হাজার গাড়ি এলা আছে, নামাজ নাই।
হাজার হাজার রিস্কাওয়ালা নামাজ নাই, হাজার হাজার ব্যবসায়ী নামাজ নাই, অথচ খবর নিয়ে দেখবা সাধারণ কিছু মানুষ আছে পাগড়ি বাতায় দিয়ে সব সময় ঘোরে, আজান দিলে সব ফালাইয়া মসজিদে দৌড়ায়, পাগলায় গায় সব বলতে পারি আমার মাওলারে বলতে পারি না। এক পাগল গায় সবই যদি ভাই তোমারে না ভাই আমি তো কিছুই পাই নাই, আর এক পাগল বলে কিছুই যদি না পাই তোমারে যদি ভাই আমি তো সবই পাইয়া যাই। চেয়ারম্যানি মেম্বারি এমপিগিরি মন্ত্রীগিরি তালুকদারি জমিদারি সব পাইছো, আমার মাওলারে পাও নাই। তুমি একটা কপাল ভরা, তুমি কিছুই পাও নাই। আর এক ব্যক্তি দুনিয়ায় কিছু পায় নাই, আমার মাওলারে পাইয়া গেছে। আল্লাহ বলার মতো দামি মানুষ আর এই দুনিয়ায় নাই। পাগলায় দুনিয়া তো বাদশাহ, আখেরাতেও বাদশাহ। এ শালির বাবারা, এ মিরপুরের ভাইরা, আজকে থেকে নিয়ত করা লাগবে আমার মাওলারে পাইতে চাই। কারা কারা রাজি আমার জোরে একটু আল্লাহ ভেয়ে ডাক যায়। আল্লাহু আকবার। এ মাওলার ডাকে কি মজা আছে? জোরে কই না। এ বিশের বাইরে বলা আছে। আমার মাওলার নামটা ধরে ডাক দিলে কি হয়? আমার মাওলা নিজে ওয়াদা করছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে বান্দা বান্দি, যখন তোমরা আমি মাওলার নামটা ধরে ডাক দেবা, আমি মাওলার নামে ডাকে তোমার কলবটা মজা হইয়া যায়। আসে গুমকা দিল বানায়া আইন আল্লাহ রে, उसके रोशन कर दी मुझे रसूलुल्लाह ने। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकुन का काम है। अल्लाह अल्लाह इसे शीरी मिष्टी नाम, शीरे साखर में कुनाम जन्म तमाम। ए माওলার নাম ডাক দিলে কারা কারা মজা পাও? আবার জোরে একটু আল্লাহ পেয়ে ডাক দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গুন্ডা বান্ডা যেখানে, ও নারায়ে তাকবীর। কি খুশি না বেজান? এরা ভাড়া পড়ছে না নাকি? মাইকের আওয়াজে কয় ডাহাডাই করে, কেরা কয় ডাহাডাই করে পাগলেরা। কি পাগল? আল্লাহর পাগল। কথা ঠিক না বেটি? দুনিয়ায় তো অনেকের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ কমিশনারের পাগল, কেউ মেয়রের পাগল, আরে কেউ সম্পদের পাগল, কেউ সুন্দর নারীর পাগল, ভালো বাড়ির পাগল। আর একদল মানুষ আছে আমার মাওলার পাগল। ওরে মাওলার পাগলের ক্ষয় নাই, পরাজয় নাই। আল্লাহ ওরে মাওলার যারা পাগল হয়, ভাগ পাইলে আমার মাওলার নামটা ধরিয়ে ডাক দেয়। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। ওরে জবানে বলো আমার মাওলা পাকের নাম। আবার জোরে আল্লাহ পেয়ে ডাক দেয়। এ বাবা, কথা বেশি বলা যাইবে না, ময়দান কুছ করছি। সংক্ষিপ্ত দুই একটা কথা বলবো। এতক্ষণ আলোচনার মধ্যে সবাই কি বুঝলেন? আমরা কি দুনিয়ায় থাকতে পারবো? জোরে কর। আওয়ামী লীগ করলে মনে হয় থাকা যাইবে, বিএনপির নেতা হইলে থাকা যাইবে, জাতীয় পার্টি করলে থাকা যাইবে, সরমুনার পীর হইলে থাকা যাইবে, বড় নামি দামি বক্তা হইলে থাকা যাইবে। তাহলে কি কয়, যখন সময় শেষ হয়ে যাইবে কেউ থাকতে পারবে না। বাবা, কবরে যখন যাওয়া লাগবে, এই কবরে যাওয়ার পরে প্রথম তোমার আমার নাম হইল আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বলে বান্দা বান্দি মরার পর প্রথম কাজটা হইল আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া। তোমার আমার মুসলমান হিসেবে নামাজের দায়িত্ব আছে না না? এই জোরে বলো, আছে না না? আজকাল হাজারো মুসল্লি দেখা যায় নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে না। মুসল্লির মধ্যে অনেক মুসল্লি আছে, আসর পরে, মাগরিব পরে, এশা পরে, জোহর পরে, মাগরিব ফজর পরে না। কি কথা কথা? এ ঢাকা শহরের মসজিদে শুক্রবার লোক আমায় না,
এশারের কালে ভরিয়ে যায়, মাগরিবের কালে এসি পায় না, বাইরে যাই খাড়ায়, কিন্তু দেখা যায় ওই মসজিদে ফজরের সময় একামত দেওয়ার মানুষ পাওয়া যায় না। ওরে কপাল পোড়া যে জহুর পরে, আসর পরে, মাগরিব পরে, এশা পরে, ফজর পরে না, ও পাক্কা নামাজি না, ওটা একটা ধোঁকাবাজ। বলে নামাজি নামাজ কোনোদিন যাইতে পারে না। আল্লাহর হাবিব বলছে সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয়, ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ এক পাল্লায় দেয়, সারা দুনিয়ার চাইতে ফজরের সুন্নাত নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। এ শাহালির মুসলমান পাওদর্শী, আমরা বিভিন্ন জায়গায় জানাজায় গেলে বল হুজুর একটু আলোচনা করেন, তখন আমরা দাঁড়াই বলে ও গ্রামবাসী ভাইরা, আমার ভাই গতকালকে আমাদের মাঝে ছিল, আজকে আমার ভাই খবরে চলে গেছে, আলোচনা নসিহতের কিছু নাই, আমি আপনাদের ওসিয়াত নসিহত করি, বাবা তোমার আমারও মরা লাগবে। আল্লাহর দ্বারে বলবো আল্লাহ আমাকে যখন ডাক দেবে, আমার আগের রক্তের নামাজটা যেন কাজা না। আমরা যারা এশারের নামাজ পড়ছি রাত 3টায় মধ্যে গেলে নামাজ কাজা আছে, কথা 4টায় বললে, 2টায় বললে, 12টায় বললে, আবার যদি ফজর নামাজটা পড়ে সকাল 8টায় মরি, নামাজ কাজা নাই। জোহরের নামাজ পড়ে যদি 2টার সময় মরি, নামাজ কাজা নাই। আসরের নামাজ পড়ে যদি মাগরিবের আগে মারা যায়, নামাজ কাজা নাই। বলে এই জন্য আল্লাহ ডেকে, আল্লাহ ডাক তো দেবা, নামাজ আমার কাজা করাবা না। 5টা জিনিস আল্লাহর দ্বারে চাওয়া। 1 নম্বরে চাওয়া, আল্লাহ নামাজ অবস্থা আমার মরণ দিও, সুবহানাল্লাহ। 2 নম্বরে কেউ আল্লাহ উযু অবস্থায় মরণ দিও। 3 নম্বরে কেউ আল্লাহ মসজিদে বইয়ে মরণ দিও। 4 নম্বরে কেউ আল্লাহ রোজার মাসে মরণ দিও। 5 নম্বরে কেউ আল্লাহ শুক্রবার মরণ দিও। 6 নম্বরে কেউ আল্লাহ মরার সময় আমার জবানে বলে জিকির বার করিয়ে দিও। আরে জাকিরিন সর্বনাশ কত হাজারো মুরিদ। এই কয়েকদিন আগে আমাদের এক ভাই বলুন ইসমাইল গাজী মারা গেল। আল্লাহর বান্দার দুর্গে আমাকে স্বেচ্ছাসেবক কমান্ডার ছিল। আরে পাগলায় মরার সময় নাতিরে বলে দাদা এখন কয়টা বাজে? কয় দাদা সকাল 10টা বাজে। তাহলে আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। মেয়েরে বলে আমার লঙ্গিটা পাল্লাই দাও, লঙ্গি বাই হয়ে গেছে। জামাইরে বলে টুপিটা ঠিক করে মাথায় দাও। ছেলেরে বলে জানলা দরজা খুললে দাও, মেহমান আসতে আসে। সব গুজগাছ করে এখন পাগলায় সবাই রে কয়, সবাই মিল্লা জিকির দেওয়া শুরু করিয়ে দাও। এখন সবাই মিল্লা জিকির করে। হঠাৎ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পাশের দিকে তাকাইয়া দেখে আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। কি অবস্থা হবে আমার মরণে একা কেমনে থাকবো কবরে একা? বলো বলো, একা কেমনে থাকবো? কবর হইল অন্ধকার মাটির ঘর। কবর হইল অন্ধকার মাটির ঘর। ওই কবর থাকতে হবে মরণের পর। ওই কবর মরণের পর। কবরেরই খবর যদি মানুষ জানিত, কবরেরই খবর যদি
মানুষ জানিত গরবারি সারি হাজাগুলা মা বইনেরা, বুড়ারা, জুয়ানেরা, ব্যবসায়ীরা, বাড়িওয়ালা, গাড়িওয়ালারা, এই ময়দানের দিকে চাইয়ে দেখো কত মানুষের চোখে পানি। আরে প্রত্যেকটা মানুষ বলছে মরিয়ে গেছি, কবরে চলে গেছি। কত মা বইনেরা বিল্ডিং এর মধ্যে বইয়ে বইয়ে কান্দে। এ মা বইনেরা, কান্না নাচছে মনের বোঝা। রে মহান একদিন নতুন বন্ধ হইয়া স্বামীর বাড়ি আইসি, আবার 5 টাকা কাপড় বলিয়া খবরে চলিয়ে যাব। ছেলে কান্দবে মামা বলে, মেয়ে কান্দবে মামা বলে, আর তোমায় জবাব দিতে পারবে না। কত কপাল পড়াই মাঠে বসে, মা নাই রিক্সা চালায়, বাবা নাই হোটেলে কাম করে। কত যুবক আছে আব্বা মা কেউ নাই, মানের বদলা দেয়। সারাদিন মানুষজন দেখে ঘুরে ঘরে, রাত্রে বিছানায় শুইলে মা বাবার কথা মনে করিয়া আফসোসে চোখের পানিতে বুকটা ভেসে যায়। এ শালীর বাবারা, মিরপুরের ভাইরা পাও ধরছি, দুনিয়া যখন থাকা যাবে না, মাওলার নিয়ে কবরে যাওয়া লাগবে। ওই মাওলার বন্ধু কারা হইতে চাও, চোখের পানি নিয়ে আবার জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও। জোরে বলো আল্লাহ। ও দয়ার মালিক, তাকায়া দেখো, এই রাস্তার উপরে তোমার বান্দারা বাড়ি ঘর জায়গা জমি টাকা পয়সা কিছু চায় না, তোমার বান্দারা তোমারে চায়। ও ভাইরা আমার, বাবারা বুঝাইতে চাইলাম, দুনিয়ায় থাকা যাবে না, কবরে যাওয়া লাগবে। কবরে যাইতে হলে নামাজ লাগবে। কথা কও ঠিক না বেঠিক? বাবা তোমাকে পাও ধরছি, 5 ওয়াক্ত নামাজ মুসলমান হিসেবে ছাড়বা না। আমরা শত কষ্ট হইলো, আজান দিলে শরীরের মধ্যে একটা জ্বালা হইয়া যায়, কোন জায়গায় নামাজ পড়বো। ও যুবক ভাই, মরিয়া তো যাবার, নামাজ সারিয়া কবরে যাবা না। কবরারে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, আল্লাহ উপরেতে সাবা মাটি, ভাগ্যা যাওয়া যাবে না। ওই সারা পৃথিবীর মানে সেনে সর্বনাশ ফজলুল করিম আফসোস করিয়া কান্দর বলতো, বাবা মরার পর যদি আমার মাওলা আমারে মাফ করিয়া দেয়, তোমরা সবাই আমার কবর উপরে জুতার মালা দিও, আমার কোনো অসুবিধা নেই। আর যদি আমার মাওলা আমারে মাফ না করে, আমার ফুলের মালায় কোনো লাভ নাই। ও ভাইরা, নামাজ পড়বা নসিহত করলে গেলাম। 2 নাম্বার প্রশ্ন, আমার নামাজ পড়তে হইলে আল্লাহর কোরআন লাগবে কি লাগবে না? জোরে বলো, লাগবে কি লাগবে না? এই যে গার্মেন্টস পরে, স্কুল পরে, মার্কেট পরে, ওই যে তোমাদের ঢাকা বঙ্গবাজারের বিশাল বড় ব্যবসায়ী হাজার হাজার মার্কেট পুড়িয়ে গেল, খবর তো জানো না? সেই মার্কেটের মধ্যে সকালবেলা কিছু লোকজনেরা দেখে কোনো মালামাল পায় কিনা, সামানা পায় কিনা, খুঁজতে খুঁজতে দেখে ভিতরে কি যেন উঁচা উঁচা দেখা যায়, শক্ত শক্ত লাগে। সাংবাদিক পত্রিকায় লেখছে, লাঠি জাগাইয়া ভিতরে নাড়া দিয়ে দেখে বঙ্গবাজার প্রায় 5,000 উপরে দোকান পড়ছে, কোটি কোটি টাকার মাল নষ্ট হয়ে গেছে। কিন্তু নাড়া দিয়ে দেখতেছে সব পড়ছে আমার মাওলার কোরআন পড়ে না। কোরআনকে আগুন দিলে পড়ে? কথা কয় ঢাকা পড়ে না, মালয়েশিয়া মনে হয় পড়ে, মালয়েশিয়া পড়ে না, আমেরিকা মনে হয় পড়ে, আমেরিকা পড়ে না, রাশিয়া মনে হয় পড়ে, রাশিয়া পড়ে না, ফিলিস্তিন মনে হয় পড়ে। কথা কয় না, কথা কয় না, কথা কয়। তাহলে সারা দুনিয়ার মধ্যে আগুনের চরিত্র সব পুড়িয়ে দেওয়া, আগুনে সব করে মাওলার কোরআন পড়তে পারে না। এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর কোরআন যে সত্য, এতে কোনো সন্দেহ আসেনি? কারা কারা কোরআন সত্য মনে করো, ডাক দাও আল্লাহ ফের। আল্লাহর বান্দা কান্দে আর বলে, আরে কোরআন আছে যার সব আছে তার, কোরআন নাই যার কিছু নাই তার। মাওলার কোরআন জানিয়া মানিয়া চিন্নে যদি চলতে পারো, আল্লাহর বদলে কোরআন সব ছাড়বে, তোমারে ছাড়বে না।
কোরআন কিয়ামত হওয়ার আগে আগে আল্লাহর হাবিবের কাছে যাইয়ে কোরআন বিদায় নেওয়ার জন্য যাইবে। রহমতের নবীর কাছে যখন কোরআন বিদায় নিতে যাইবে, আল্লাহর হাবিব তো কবরের মধ্যে শোয়া আছে, কোরআন যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কোনো জবাব নাই। আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কোনো জবাব নাই। সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কোনো জবাব নাই। একবার, দুইবার, তিনবার, পাঁচবার পর্যন্ত সালাম দিল। এইবার সালাম দেওয়ার আল্লাহর হাবিব জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ইয়া কোরআন। কোরআন বলে, হুজুর আমি বারবার আপনাকে সালাম দেই, আপনি কেন আমার সালামে জবাব দেন না? আল্লাহর নবী বলে, আমি জানছি কোরআন তুমি বিদায় নিয়ে যাওয়া, তুমি যদি বিদায় নিয়ে যাও আমার উম্মত কার দ্বারে যাইবে, কারে বুক লাগাইবে, সুমা খাইবে। এখন কত মানুষ অশান্তি লাগলে কোরআনটা সুমা খায়, বুকে লাগায়। আজ আসরে নামাজ পড়ছি কাকরাইল মসজিদে, দেখি অন্ধকার অন্ধকার, মাগরিবের আগে আগে, আসরের পর মাগরিবের সময় বেশি বাকি নাই। এক আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়ে, আমি বারবার চাইয়ে সেই দেখলাম পাগলার মনটার মধ্যে কোরআন পড়ে বড় মজা পায়। আল্লাহর হাবিব বলে, কোরআন আমি এই জন্য তোমার সালামের জবাব দেই না, আমি তো বুঝছি তুমি এখন আমার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়া। আল্লাহর নবীর কোরআন কয়, হুজুর আপনি টেনশন করলেন না, এই কোরআন যারা পড়বে, যারা পড়াইবে, যারা চুমা খাইবে, যারা বুকে লাগাইবে, আল্লাহু আকবার কর না, জোরে আল্লাহু আকবার। আমি কোরআন আদা করলাম কিয়ামতের ময়দানে, তাদেরকে যদি আমার মাওলা হিসাব নিকাশ করিয়া জাহান্নামের দিকেও দেয়, আমি কোরআন তাদের ধরিয়া ধরিয়া টানিয়ে টানিয়ে আনিয়া আমার মাওলার জান্নাতে পৌঁছে আনব। এ দলের মানুষ যদি পুলিশে ধরিয়ে গাড়িতে উড়ায়, ওই দলের মানে কি টাইনিয়া নামাইতে চায় না, চায় না? কথা কয় না, কথা কয় না? এ দলের মানে চুরি করলে ওই চুরিটার ফয়সালা করে এইটা নিবর্তি করতে চায় কি চায় না? সন্তান যদি অন্যায় করে বাবা মীমাংসা করতে চায় কি চায় না? আল্লাহর হাবিব বলে, কোরআন বলে, আল্লাহর নবীর হুজুর যারা কোরআন পড়বে, পড়াইবে, সুমা খাইবে, বুকে লাগাইবে, আমি কিয়ামতের ময়দানে তাদের ধরিয়া ধরিয়া টানিয়া টানিয়া আমার মাওলার জান্নাতে পৌঁছে দেব। আল্লাহর নবী কয়, যাও কোরআন আমি তোমারে বিদায় দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের যাওয়ার সময় হয়ে গেছে। এইদিকে সাধারণ মানুষগুলা নামাজে দাঁড়াইছে, গ্রামের লোকজন যারা মসজিদে যায় না, জামাতে নামাজ পড়তে পারে না, ঘরে বইয়ে সূরা ফালাক পড়ে, সূরা নাস পড়ে, কাফিরুন পড়ে, ইখলাস পড়ে। নামাজের মধ্যে দাঁড়াইছে, ফালাক সূরা পড়ে, নাস পড়ে, ইখলাস পড়ে, কই কোনো সূরা মনে আয় না। ঘটনাকে আমি তো ইন্নাতই না কাল কাউসার সূরা জানতাম, এখন তো আমার মনে নাই। ফালাক সূরাটা জানতাম, আমার মনে নাই। কুল হু আল্লাহ সূরা জানতাম, আমার মনে নাই। পাগলায় তাড়াহুড়া করিয়ে বলে, কি হইলো জানি না, আমি তাড়াতাড়ি মসজিদে যাই। মসজিদের মধ্যে যেই দেখে হাফেজ সাহেব হুজুরে কান্দি, ইমাম সাহেব হুজুরে, তারও কোনো সূরা কেরাত মনে নাই। তারা বলবে, কি করবা? তাড়াতাড়ি হাফেজ সাহেবের কাছে যাও। যাই দেখে হাফেজ সাহেব হুজুরে কান্দে, তারও কোনো কেরাত মনে নাই। হাফেজ সাহেবের বলে, হুজুর কেরাত মনে না থাকলে তাড়াতাড়ি কোরআন শরীফ মিললে দেখেন ঘটনা কি। সবাই দৌড়দৌড়ি করে যাইয়া আমার মাওলার কোরআন মিলিয়ে দেখে, ওর কোরআন মে অক্ষর উড়ে যায়ঙ্গি, তেরে সবেদা পাতা পরে রয়েঙ্গি। কোরআনের অক্ষর উড়িয়ে গেছে, সাদা পাতা বজিয়ে রয়েছে। এখন পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে, ওই সময় পশ্চিম দিক দিয়ে সূর্যটা শুরু হইয়া যাইবে। আমার মাওলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ইজা সুলজিরাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষগুনা দৌড়ে বের বলবে, কি হইল? কাল ইসরাফিল আলাইহিস সালাম যাবে, সিংহায় ফুৎকার দেবে, তামাম দুনিয়া হবে সমানে সমান। এ গ্রামবাসীরা মাওলার কোরআন বিদায় নিয়ে যাবে। এখন আমি আপনাদের অনুরোধ করি, এই কোরআন যতদিন দুনিয়া আসে, মরার পরে কোরআন থাকবে। এই কোরআনকে বুকে লাগাইয়া কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না? না, এ কারা কারা রাজি ডাক দাও না আল্লাহ ভাইয়া। এই কোরআন পড়ায় হাই স্কুলে, এই কোরআন পড়ায় বিশ্ববিদ্যালয়, এই কোরআন পড়ায় ঢাকা ভার্সিটিতে, এই কোরআন পড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই হাজারো বিশ্ববিদ্যালয় আছে। কোরআন পড়েন না কোনো মানুষ নাই। আমরা সিমরির একসাথে ঘুরে গাড়ে পর্দা পুষিতে বলতে কিচ্ছু নাই। কেডা কেল লাগে যায়, কেডা কেল লাগে খায়, কেডা কমনে ঘুমায়, কোনো খবর নাই। কথা কয় না? বলো কোরআন পড়ায় কোথায়? কোরআন পড়ায় নবীর ঘর, মাদ্রাসা। মাদ্রাসায়
বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুলা চাঁদ উসমেল মদিনায় তালা বারা বুলবুল মেরা হারগিজ নায়াবি টানাদারি শশকে সাল এরসে কোতা ফামে কামেল জমে খাতের কুল্লু হাল খেদমতে ওস্তাদ ভায়া हम सब खानी मुदा लफ्जे राता की के खानी ताशबी मर्दे कामाल ए মাদ্রাসার ছাত্র বইলে শুনে রাখো মাওলার কোরআন কেমন আল্লাহর কোরআন পড়তে হইলে 6টা গুণ লাগবে ওই এর মধ্যে একটা গুণ হইলো তোমার আমার লোক কমাই দেওয়া লাগবে আরেকটা গুণ হইলো রেগুলারের সবক রেগুলার আদায় করা লাগবে আরেকটা গুণ হইলো ওস্তাদের খেদমত করা লাগবে কি লাগবে না আজকাল হাজারো ছাত্র আছে বেয়াদব ছাত্র যত নামি দেবে লেখাপড়া পড়তে কোনো কাজ হবে না আজকে তাকাহিমে তাও ভিকে আদব বেয়াদব মালুমে গাছতাজ ফজলেরাব আল আদাবু খায়রুম মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা আদব হইল সোনার উপর চাইতে দামি আদবের দাম কত বলো কি আল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার সময় ক্লাসের মধ্যে মোজা পরিয়ে যাওয়া লাগে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মোজা কেনার টাকা নাই ওস্তাদ ডাক দিয়ে বলে আবু হানিফা মোজা কেনো না সারা হুজুর আমার মোজা কেনার অর্থ নাই নিজের পায়গুন একজোড়া মোজা খুললে দিয়ে বলে আবু হানিফা এই মোজা দুইটা তুমি আগামী কাল থেকে পাই দিয়ে আসবা জোরে বলেন সুবহানাল্লাহ কি কথা বোঝেন বুঝায় কথা বুঝায় কি করবে ওস্তাদ নিজের মোজা খুললে দেশে আবু হানিফা তুমি এই মোজা দুইটা কাল পাই দিয়ে আসবা ওস্তাদের মোজা আবু হানিফা পাই দেবে এটা ঠিক হয় না ছেলে বাবার জোতা পাই দেবে এটা আদব না ওস্তাদের জোতা ছাত্রে পাই দেবে আদব না ইমাম সাহেবের জায়গায় মুসল্লি যেয়ে বইবে আদব না স্বামী এক জায়গায় যদি আদব অনুমতি না দেয় স্ত্রীর ওইটা অনুমতি ছাড়া ব্যবহার করা ঠিক হবে না বলে আদব কিনে কয় সেই জিনিস যেখানে রাখার যোগ্য ওইটা ওই জায়গায় রাখার নাম হইল আদব কথা ঠিক না বেটি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজে বাড়ির মধ্যে যে চিন্তা করছে হুজুর আমাকে যে মোজা দুইটা দেশে এই মোজা দুইটাকে আমার পায়ে দেওয়া ঠিক হবে কিনা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেল ওস্তাদের মোজা খেদমতে ওস্তাদ বায়া থামসব খানি মোজা লফজের আতা কে খানি তাসবি মর্দে কামাল ওস্তাদের মোজা আমার পায়ে দেওয়া ঠিক হবে না আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের মোজা দুইটা পায় না দিয়া এইবার সিজা মোজা গুনে কাপড় বাইর করিয়া নিজের কাছে সুতো দিয়া দোনোটা মোজা সেলাই করিয়া মাথা টুপি বানাইছে একটু জোরে কন সুবহান পরের দিন সকালে ক্লাসে গেছে আজকেও খালি পায় পাও কি খালি ওস্তাদ ডাক দেখ আবু হানিফা মুজা কই তোমার মুজা দেখা যায় না আবু হানিফা কান্দার হুজুর এখন কিছু বলবো না আপনি আমার ক্লাস করান পরে বলবো কারণ আগে বলো তোমার মুজা কই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বল হুজুর এখন বলবো না পড়ান কয় না আগে বললে লাও আবু হানিফা মাথায় করে টুপিটা জায়গায় নিয়ে কয় হুজুর এই আমনের মুজা একটু জোরে কন সুবহান ওস্তাদ ডাক দিয়ে বলে ছাত্ররা তোমরা সবাই আমার সঙ্গে হাত জায়গায় দোয়া করো আমি তোমাকে সবাই এটা আমার মাওলার কাছে দোয়া করি ওস্তাদ হাত জায়গায় কয় মাবুদ গো আমার সব ছাত্ররে তুমি কবুল করো খাস করে আমার আবু হানিফারে কবুল করিয়া লও এ জ্ঞানী বাবারা বুদ্ধিমানেরা জানিয়ে রাখো ওস্তাদের দোয়ায় সারা দুনিয়ার মধ্যে একজন ইমামে আজম আবু হানিফা ইমামে আজম পৃথিবীতে আর নাই তিনি হইল তোমার আমার মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা এজন্য বাবা ওস্তাদের দোয়া নেওয়া লাগবে এ ছাত্র ভাইরা যারা লেখাপড়া করো আদবের সঙ্গে লেখাপড়া করবো আল্লাহ বরকত দিয়ে দেবে আর একটা বড় দাম হইল লেখাপড়ার মধ্যে সব সময় মাওলার ভয় থাকা লাগবে মাদ্রাসার তালিবে ইলমের কত দাম এ ঘটনা শুনিয়ে রাখো বিদর্মীর মাইয়া মাদ্রাসার কোন দিয়া যায় মুসলমানের মাদ্রাসা যাওয়ার সময় শুনে মুসলমানের মাদ্রাসায় পড়ায় এ ছেলে মেয়েরা তোমরা যত কাজ করবা সব কাজের শুরুতে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম কি পারা যাবে কি যাবে না জোরে কও যাবে কি যাবে না এ ঘরে ঢুকমু বিসমিল্লাহ বাইরমু বিসমিল্লাহ গাড়ি তুলমু বিসমিল্লাহ গোসল করমু বিসমিল্লাহ খানা খামু বিসমিল্লাহ দোকান খুলমু বিসমিল্লাহ রাস্তায় চলমু বিসমিল্লাহ বিড়ি খামু বিসমিল্লাহ কি এ বিড়ি খাওয়ার কাল বিসমিল্লাহ বলা যাবে না তাহলে এরা খাও খা ঢাকা শহরে 180 জনে বিড়ি খায়
আমার সময় দেখলাম একবার হুন্ডো ছাড়া আর বিড়ি খায়, মনে চলে একটা সোফার দি কান্ডা। এই জঞ্জাটের মধ্যে গাড়ি চালায় কি ভিড়, কোরআনে কাইতেই পড়ে, বিড়ি টান দেয় আবার ব্রেক ধরে, কি কথা কন না। আসলে কি এই দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। এই মিয়া, বিড়ি খাওয়া কি হালাল হারাম জায়েজ না জায়েজ এটা বলি না, বিড়ি কি মসজিদে বই খাওয়ান যায়? কথা কয় এই মাঠে বই একটা বিড়ি ধরাইতে পারেন 10,000 টাকা দিন, কথা বলে কথা বলে স্টেজ বই একটা ধরাইলে তুমি 20,000 টাকা, কথা বলে কথা। তাহলে বিড়ি কোনো ভালো সমাজে ধরান যায় না, মসজিদে ধরান যায় না, মোবাইলে ধরান যায় না, তাহলে বোঝা গেল বিড়িটা ভালো না, কথা বলে ঠিক না? ভালো সেটা ভালো না, ওটা কোনো ভালো মানে খায় না। এই মশলা বোঝো, বিড়ি হারাম হ্যাঁ কইছি, বিড়ি না যায় হ্যাঁ কইছি, বিড়ি খাওয়া কবিরে গুণ হ্যাঁ কইছি। তাই কইছি কি, বিড়ি মসজিদে চলে না, মহফিলে চলে না, তবলিগের চিল্লে গেলে চলে না, কাকরের মসজিদে চলে না, টঙ্গির ইজতেমায় চলে না, চরমরাইয়ের মহফিলে চলে না, ষষ্ঠীর মহফিলে কথা হয় না। তাই যেটা ভালো জায়গায় চলে না সেটা ভালো না, যেটা ভালো না ওটা ভালো মানে মোহে দেয় না। কারা কারা রাজি? আল্লাহ কি রাজি আসি না? এ ভাই আমার বাবারা কথা বলি নাই, এ বুড়ারা জুয়ারেরা কথা বলি নাই। এ ভাই আমার বাবারা, পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা, আল্লাহর বান্দার মধ্যে একটা চিন্তা হয়ে গেছে, ভয় হয়ে গেছে, এখন কি করা যায়? তখন ওস্তাদের কাছে শুনে কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিধর্মীর মাইয়াটায় বাড়ি দেয়ছে, কয় বিসমিল্লাহ, ঘুমাইতে যায় বিসমিল্লাহ, নাইতে যায় বিসমিল্লাহ, খাইতে যায় বিসমিল্লাহ, বারবার বিসমিল্লাহ বলতেছে। বিসমিল্লাহ শব্দ শোনার পরে এখন বিধর্মী ডাক দিয়ে বলতেছে, ঘটনা কি? আমার মাইয়া বিসমিল্লাহ কয় গা, এ যে যারে ভালো পায় না তার নামটা শুনলে তার গায়ে আগুন জ্বলে দেয়, কথা ঠিক না বেঠি? যে যারে ভালোবাসে বারবার সে তার কাছে আসে, যে যারে ভালো পায় তারে দেখলে তার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এখন আল্লাহর বান্দায় বলতেছে, কি খবর? এই মাইয়াই বারবার বিসমিল্লাহ কয়, বিসমিল্লাহ আমাগো না, আব্বাই মারে ফেরে না, মায় মারে ফেরে না, গালি দেয় ফেরে না, মন্দ কয় ফেরে না। এখন চিন্তায় পড়ছে, ঘটনা কি? বারবার বিসমিল্লাহ বলি তো মাইয়াই ফেরে না, আব্বাই মেয়েকে মারতেছে ফেরে না, মায় মারে ফেরে না, যে মজা ভাই বারবার ওই কয়, কথা ঠিক না বেটি? এ মাইয়া যদি কোন আইসক্রিম খাইয়ে মজা পায়, এরপর কি বাটার আইসক্রিম খাইছে না এইটাই খালি খায়, কি কথা কয় না? কয় কোন আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে, কয় লাগে লাগুক। কয় কোন আইসক্রিম খেলে দাঁত পোহে ধরবে, কয় ধরে ধরুক। কয় কোন আইসক্রিম খাইলে মোনাজ খাওয়া লাগবে, কয় লাগে লাগ, কথা কয় না? ধরে কয় এ সর্বনজুরি সবাই ভালো ভাই, কথা কয় না? কি মন্দ সন্দ কয় না? আবার অনেকে মন্দ খায়, অনেকে জীবনটা চাইতে সর্বনজরে ভালো খায়, কথা। এই যে মুফতি জামাল উদ্দিন সাহেব, সোনার মানুষ, মুফতি জামাল উদ্দিন একজন সোনার মানুষ বেড়া, যে চেনে তার দ্বারা তো জামি, যে চেনে না ওই রাস্তার মধ্যে বাসায় সোনা ফেলাই দিছে, কলে আজকে কপাল পোড়া যাচাই বেচাই করবে, সোনা ফলাইতে কপাল পোড়া যাচাই বেচাই করবে। সব মানুষ দায়িত্বে যায়, একজন ভালো মানুষ এ ওহিনে যে চোখ বুঝছে, কয় দেই কানা মানুষ আটে কেমনে, কথা কয় না? কি আটে কেমনে? এখন তো যাই ওহিন দিয়া পাড়া দিয়া গেছে সরিয়ে সরিয়ে গেছে পরে এখন বাসায় হাত ধরাইছে, কলে কি? কলে হন তুই ওই একটা কপাল পোড়া, তুই ভালো মানুষ, তোর কাছে সোনা রয়েছে, এই সোনার দায়িত্বে তুই আর সরিয়ে যাইতে আসো কি কইয়া, যে এই অন্ধ মানুষ কেমনে যায়? মুফতি জামাল উদ্দিন সরমনি মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি জামাল উদ্দিন মহামানে যে মোহাম্মদপুর এক মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি জামাল উদ্দিন হাজার হাজার ছাত্রের ওস্তাদ, বাংলাদেশ উল্লেখযোগ্য হাজার হাজার ওলামায়ে কেরাম কয়েকজনের মধ্যে একজন। আজকে ওই 17টা গ্রাম মুফাসসাল বললে এক প্রত্যন্ত গ্রাম, ঢাকা শহরের এক বর্ডারে কোরআনের খ্যাতমত জোয়াইছে, খবর নিলাম প্রায় 20 গ্রাম, রংপুর, দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, যাদের জিঙ্গেলাম এক এক জেলার মানুষ প্রায় 200-র মতো ছেলে মানে খালি কৌমিয়ান হিসাবে লেখাপড়া করে। জোরে করে আলহামদুলিল্লাহ, করে জোরে করে। হে মিয়া, মধু থাকলে ভোমর দৌড়া, কি কথা কয় না?
এই জন্য সবসময় আমাদের কাজ হইল কি, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা। যারা আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করবে, আল্লাহ পাক তার রাস্তা খুলে দেবে। কি আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কারা কারা চেষ্টা করতে চাই? না রে তাকবীর। এ ভাই আমার বাবারা, পর্দার মধ্যে মা বোনেরা, এখন বিধর্মীর মেয়ের আব্বায় মারে, মায় মারে, গালি দেয়, মন্দ খায়। এখন বিধর্মীর মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা তুমি আমাকে মারো, বিসমিল্লাহ তো সারে না, মায় বিসমিল্লাহ সারে না। ভাই বোন এখনো যে বিসমিল্লাহ বলতে আসে। আব্বা মেয়েকে জঙ্গলার মধ্যে নিয়ে মারে ফেলে না, মা জঙ্গলার মধ্যে নিয়ে মারে ফেলে না। এখন আব্বাই পরামর্শ করছে, বিসমিল্লাহ যখন সারবে না, আমরা মুসলমান আমাদের ঘরে বিসমিল্লাহ চললে না ঠিক হয় না। আব্বা মেয়েটাকে মার দিয়ে ফিরাইতে পারলো না, মায় ফিরাইতে পারলো না। আব্বা মায় পরামর্শ করছে, বলে কি বলে, এখন আমাদের ঘরের মধ্যে আইন না, ওই মেয়েটার জন্য সাপুরিয়ার কাছ থেকে সাবান, সাপুরিয়ার কাছ থেকে সাবান না পাতিল ভরিয়া। এখন মায়ের আব্বাই কয়, শোনো, কয় কি, কয় তোমার মাইয়া যখন স্কুল এসে বলবে মা কি খাবো, তুমি বলবা তোমার আব্বাই পাতিলের মধ্যে তোমার জন্য মিষ্টি আনিয়া রাখছে, যাইয়ে খাও। এখন মেয়েটা ইয়ে বলে, মা গো কি খাবো? আর ভাই বলে, যাও তোমার আব্বু পাতিলের মধ্যে মিষ্টি আনিয়া রাখছে। ও বাবা, পাতিলের মধ্যে কি মিষ্টি না সাপ? এখন তো পাতিলের মধ্যে মিষ্টি ভরা, আসলে তো সাপ আনিয়া রাখছে। মেয়েটা স্কুলে গোনাইয়া জামা খুলে বিসমিল্লাহ, জুতা পায়ে দেয় বিসমিল্লাহ, বই থই বিসমিল্লাহ, সব গুছাইয়া কোন মেয়েটা তারা উড়ে করিয়া কয়, মা খামো কি? আর মাই কয়, যাও পাতিলের কাছে যাইয়া দেখো তোমার আব্বা তোমার জন্য মিষ্টি আনিয়া রাখছে। এখন মাইকে উনার দিকে ফিরিয়া কান্দার কয়, মাফুত গো, তোমার বিসমিল্লাহ পড়তে যে আমার মাইয়া গো বিপদের সম্মুখীন হইয়া গেছে। আল্লাহ বিসমিল্লাহ তো কোরআনে, আমার মাইয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমার কোরআনের ইজ্জত থাকে না। আল্লাহ আমি তোমার দ্বারে ক্ষমা চাই, আমার মাইয়েরা যদি কোরআনের বিসমিল্লাহ পড়িয়া থাকে তুমি হেফাজত করলো, আরো যদি হেফাজত হইয়া যায় আল্লাহ আমি তোমার দ্বারা অদাবদ্ধ হইয়া গেলাম, আমিও মুসলমান হইয়া যাব। নারে তাকবীর। এখন মাইয়েরাই পাতিলের দ্বার যার কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ভাইয়ের দ্বারা যার আর মাই কেবলার দিকে ফিরিয়া ফিরিয়া কান্দে, ওর বাবায় দাঁড়ায় রয়েছে। মাইয়েরা পাতিলের কাছে এখন বিসমিল্লাহ করে যখন পাতিলের দিকে নাড়া দেয়, পাতিলের মধ্যে সাপ শোষো করিয়া শব্দ করে, উব্বুর করণ করে পাইলে ঘুরে শীত করছে। এখন বান খুলে আর কয় বিসমিল্লাহির রহমানির, আল্লাহু আকবার। আমার মাওলায় ডাক দেখে ফেরেশতারা এখন হইয়া রইছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা আপনি হাসতি বাজা, দরকার ফেরোগে প্রভুস পুরুস্তি বাজা, এ দরগায়ে মা দরগায়ে হামিদিনী, সাতবার হাজার তওবা সে কাস্তা মে বাজা। এ ফেরেশতারা সাক্ষী দাও, এই বিসমিল্লাহ বলার কারণে যদি আমার বান্দি আজ বিপদে পড়িয়া যায়, আমি মাওলার দয়া মায়া থাকবে না। ওই পাত্রের মধ্যে বলে সাপ সরাইয়া আমি মাওলার জান্নাতের মিষ্টি দ্বারা পাইলানা ভরিয়া দা। ওই পাইলার মধ্যে মিষ্টি ভরিয়া দিয়া এখন আল্লাহর বান্দি বান খুলিয়া হাত লড়াইয়া এখন যখন পাইলের মধ্যে একটা মিষ্টি বান করিয়া মায়েরে ডাকতেছে, মাগো বাবারে বলাই, বাবা গো এত মিষ্টি কি একা খাইতে পারে? আর আব্বা মায়ের দৌড় দিয়ে ছায়া শূন্য জায়গায় কি আব্বাই মনে করছে মেয়েরে সাপে কামড়তেছে, মায় মনে করছে মেয়েটারে মারি দিয়ে ফালাইছে। বাইরের মধ্যে মিষ্টি দেখে মেয়ে আর আব্বাই কান্দে, মাগো আমার মাওলা তোমার এমন ভালোবাসা এমন দয়া দেখাইছে, তুমি এই বিসমিল্লাহ কোথায় শিখছো? ভাই বিসমিল্লাহ শিখছি মুসলমান এবং মাদ্রাসায়, আমাকে লইয়া চলো আমিও মুসলমান হইয়া যাব। আব্বা মায় কোনজন যাইয়া কলেমা পড়িয়া সবাই মুসলমান হইয়া গেল। এ শালির বাবারা, এ বীরপুরের ভাইরা, বাউদেরকে বলতে গেলাম কোরআনের মর্তবা আছে না নাই? হাদিসের মর্তবা আছে না নাই?
এ জীবনে যতদিন থাকবো আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়বো না। কারা কারা রাজি? ডাক দাও আল্লাহ। এ দুইটা হাত জায়গায় ডাক দাও আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও মালিক, যতদিন হায়াত আছে আমরা যেন তোমারে ভুলি না।